আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আর আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা একটি নতুন বিষয়ের উপর আলোচনা করার জন্য ভিডিও নিতে এসেছি। সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে ধানের জমিতে অনেকেরই একটা নতুন সমস্যা দেখা দিচ্ছে কি, আমরা চাপান সার মারার পরে পরে আমাদের অনেকের ধানের পাতা লাল অর্থাৎ ইয়েলো কালার, লাল বলা যাবে না, সেটা ইয়েলো কালার ধারণ করছে, অর্থাৎ হলদে হয়ে যাচ্ছে, অনেকেরই হলুদ টাইপের হয়ে গেছে। তো আপনাদেরকে একটা গাছ আমি দেখাবো, কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের জমিতে কি এরকম দেখা দিচ্ছে, তাহলে তা করণীয় কি আমি সেটা আপনাদেরকে বলে দেব। আর কি দিলে সেটা সেরে যাবে আর কি কারণে হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলে দেব। তো আপনি লক্ষ্য করেন এই এই একটা একটা থোপে আপনি দেখবেন যে একটা করে পাতা হচ্ছে, একটি করে গাছ হচ্ছে এরকম। এই দেখেন, এটা লক্ষ্য করেন, এটা হলুদ হয়ে গেছে। আর একটা দেখেন, আর একটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এখানে দেখেন একটি 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 শুধু হয়ে আছে, একটি পাতা। এরকমভাবে নানান জায়গায় দেখা যায়, কারো হয়তো কিছুটা বেশি রয়েছে, কারোটা কম রয়েছে। এখানে দেখেন, এখানে 2-4টে পাতা হয়ে গেছে এরকম। তো এটা মূলত অনেকেরই প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু কি কারণে দেখা দিচ্ছে সেটা অনেকেই জানে না। আর এটা আমাদের জানার বিষয়। এটা অ্যাকচুয়ালি কোনো বাজে কোনো কন্ডিশন না ধানের জন্য, এটা একদম ইজিলি হয়ে থাকে, অনেকের জমিতে হয়। আর এটা সাধারণত হচ্ছে আপনাদের কিসের জন্য সেটা আমি বলি, যে এটা 3টে কারণে হতে পারে। একটা, যেটা আপনার তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার ফলে, মানে আবহাওয়া থেকে একটা আবহাওয়া চেঞ্জ হলে পরে আপনার ঠান্ডা থেকে আপনার আবার হঠাৎ করে গরম পড়লে সেই রকম আবহাওয়াজনিত যদি সমস্যা থাকে, বা 28 ডিগ্রি এরকম তাপমাত্রার কাছাকাছি যদি আপনার তাপমাত্রাটা চলে আসে, তাহলে এটা হতে পারে। দ্বিতীয়ত, পটাশ, আপনারা যদি জমিতে পটাশ সার কম ব্যবহার করেন তাহলে আপনার এরকম সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা পটাশ সারটা আপনারা নিশ্চয় ভালো করে ব্যবহার করবেন, অবশ্যই করবেন। পটাশ সার যাতে ঘাটতি না হয় জমিতে। তৃতীয় হচ্ছে সালফার। আমরা জমিতে সালফার ব্যবহার করছি না, আমরা জমিতে সালফার ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সালফারের গুণাগুণটা কী রয়েছে। তো আপনারা জমিতে যদি সালফার দেন তাহলে এই সমস্যাটা আসবে না। আর যাদের অলরেডি চলে এসেছে তাদের জন্য করণীয় হচ্ছে যে তারা জমিতে পটাশ নেবেন বিঘা প্রতি 5 থেকে 6 কিলো, এবং সঙ্গে সালফার মিক্স করে তারা জমিতে ছিটিয়ে দিলে তাদের এই সমস্যাটা মিটে যাবে। আমরা অনেককে দিয়েছি, আমাদের অনেকে দিয়েছে, তারপরে তাদের রেজাল্ট ভালো এসছে, তারা বলছে না সুন্দর হয়ে গেছে। তো আপনারা সালফার এবং পটাশ একসঙ্গে মিশিয়ে ফেলে দিতে পারেন, ছিটিয়ে দিবেন 2 থেকে 4 কিলো পটাশ নিয়ে বা 5 কিলো। আপনারা যদি চাপানে পটাশ দিয়ে থাকেন পরেও আপনারা 2 কিলো বা 3 কিলো 4 কিলো এরকম একটা ছিটানোর জন্য, সালফারটাকে ছিটানোর জন্য আপনারা সাথে মিশিয়ে সেটা ছিটিয়ে নেবেন, আপনাদের ইনশাল্লাহ সেরে যাবে। দ্বিতীয়ত, অনেকে এটা বলছে যে এটা পোকার কারণে হচ্ছে। কেউ বলতে হয় যে পাতা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে, কিন্তু এটা যখন ইয়েলোটা যখন বেশি হয়ে যাবে তখন আস্তে আস্তে ওর মুখটা শুকিয়ে যাবে। দেখেন, এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটার মুখটা আস্তে আস্তে পুড়ে শুকাতে লেগেছে, মানে হলুদ হয়ে পুড়ে শুকাতে লেগেছে। তো এইরকমভাবে শুকিয়ে যায়, তখন তারা ভাবে সেটা পোকায় আক্রান্ত হয়েছে ধানটা, কিন্তু না। আপনাকে পোকায় আক্রান্ত হওয়া যদি একটা গাছ আপনাকে দেখায়, তো আপনারা বুঝতে পারবেন যে পোকায় আক্রান্ত কোনটা গাছ, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা এইভাবে পর্যবেক্ষণ করবেন। এখানে যেরকম দেখেন, এখানেই ওই একই জমিতে দেখেন, এখানে কিন্তু একটা গাছ পোকায় আক্রান্ত আছে। এইভাবে দেখেন, এটাও কিন্তু একটু হলুদ কালার হয়ে গেছে, কিন্তু হলুদ কালার হয়ে শুকিয়ে গেছে, কিন্তু এটা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এইভাবে আপনি যদি এটাকে, এই ধানটাকে ধরে এভাবে টান মারেন, দেখবে ইজিলি চলে আসবে। দেখেন, এটা ইজিলি খুলে চলে আসবে, মানে আপনার বুঝতে হবে আপনার ভিতরে মাজরা পোকা দমন করেছে। এই দেখেন, মাজরা পোকা অ্যাটাক করেছে। এই দেখেন, এটা আমি যখনই টানলাম দেখবেন মিডিল পর্যায়ে এটা কেটে ফেলেছে। দেখেন, দেখলে বুঝতে পারবেন এটা মিডিল অংশ কেটে ফেলেছে, ভিতর থেকে মিডিল অংশ কেটে ফেলেছে, ফলে এটা ছুটে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। তাই আপনারা জমিতে আসুন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং দেখুন তার সমস্যাটা কি। যদি তা বুঝতে না পারেন, তা আপনারা মোবাইলে ক্যাপচার করে নিয়ে যান ছবি তুলে, এবং যারা এগুলোর বিষয়ে জানে, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে দেখান। না হলে বিনা অযথায় আপনি যদি ভাবেন যে এটা হলুদ হয়েছে পাতা,
আর আপনি যদি পোকার কীটনাশক স্প্রে করেন তাহলে আপনার পয়সা বৃথা যাবে। তাই আপনারা রোগকে আগে পর্যবেক্ষণ করুন, তারপরে আপনারা আপনাদের স্প্রেটা সঠিকভাবে ব্যবহার করেন। পাতার যদি সমস্যা থাকে তো সেটার জন্য ব্যবহার করুন, এবং যদি কীটনাশক লাগে, যেটা আপনার যদি পোকায় কাটে, পোকা দমনের জন্য যদি সেরকম কীটনাশক ব্যবহার করতে হয় তো আপনারা পোকার দমনের জন্য কীটনাশক ব্যবহার করুন। তো সেটা জেনে বুঝে করবেন কোনটা কি লাগবে, অযথা আপনারা খরচ করবেন না।